আমি 2 দিনের জন্য সুখ চাই না ভাই, আমি সারা জীবনের জন্য সুখ চাই, যাতে আমার ইউটিউবের সামনে আর না আসা লাগে, এরকম একটা ভাই চাই আমি। মানে আপনি বলছেন যে 2 দিনের সুখ আপনি চান না, সারা জীবনের সুখ সারা চান। জীবনের সুখ তো একটা ভালো মানুষ পেলে কি মানে আমি আর ভালোবাসবেন বা বিয়ে করবেন? ভালোবাসবো, আমি যাতে ইউটিউবের সামনে আমার না আসা লাগে। না আসা লাগে, সেই ধরনের একটা মানুষ পেলে আপনি মানে তাকে বিয়ে শাদী করে থাকবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এটাই ইচ্ছা। এটাই চান। তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো, তার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো আমরা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কী নাম ভাই? প্রিয়া। প্রিয়া। তো প্রিয়া আপু, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন? আচ্ছা, প্রিয়া যারা নাম থাকে প্রিয়া তারা অনেক সময় অনেক ভালোই থাকে, ঠিক আছে? তো ভালো আছেন, তারপরও কেন ইউটিউবের সামনে? ভালো আছি ভাই, ভালো বলতে কি, কেউ কি সুখে পইরা দুঃখে পইরাই তো আসে, সুখে পইরা তো কেউ আসে না ইউটিউবের সামনে, তাই না? আমি আগে একটা ইউটিউব করছিলাম, কিন্তু মানুষে বিশ্বাস করে না, যে বলে বাটকর এইটা সেইটা বলে, তাই। এটা কারণটা হচ্ছে মানে এর আগে আমরা অনেক মানে হাজার হাজার ভিডিও করছি, হ্যাঁ। সবাই আমাদের সামনে যখন বলে যে আমি এইটা সেইটা, হ্যাঁ, আমি কারোর সাথে বেইমানি করবো না, টাকা পয়সা নেবো না, এটা করবো না। কিন্তু দর্শক ভাইরা যখন ফোন দেয়, প্রবাসী ভাইরা বা দেশের ভাইরা, হ্যাঁ, তখন ফোন দিয়ে আগেই বলে যে টাকা দাও, টাকা দিলে ভালোবাসা, নাহলে ভালোবাসা নাই, কিন্তু আমাদের সামনে সেটা বলে না। তো এই জন্য দর্শক ভাইরাও মানে বিশ্বাস করতে চায় না। তা আপনি কী করবেন? আপনি যতই ভালো হন, কিন্তু আর 10জন যে আছে তাদের জন্য হয়তো আপনাকে বিশ্বাস করে না। ঠিকই। টাকার জন্য ইউটিউব যারা করে ভাই, তাদের দেখলেই বোঝা যায়। সবাই তো টাকার জন্য করে না, বিশ্বাস করলে সবাইই করতে হয় না, কিন্তু মানুষ বিশ্বাস করে দেখতে হয়। তো আপনি কি এই যে মানে যখন করছিলেন তখন কি কোনো ভাইরা কি আপনার পাশে দাঁড়াইছে, সাহায্য সহযোগিতা ভাইরা করছিল? পাশে দাঁড়াইছিল, ভাইরা পাশে দাঁড়াইলে কি, কিন্তু টাকা দিয়েই বলো তোমরা ছিটার, তোমাদের আর এরকম তোরা টাকা নিয়ে নিয়ে তোমরা বলো না, কোনো ফোন দেও না, এই কথা বলে। সবাইরে বলা তো উচিত না, তাই না ভাই? না, মানে আপনাকে কেউ কেউ দিছিল আপনাকে কেউ? হ্যাঁ, এক ভাই টাকা দিয়েছিল, আমাদের দিয়েছিল প্রায় 10,000 টাকা, সেই ভাই টাকা দিয়ে আর ফোন দিইনি। মানে সে ভাইয়ের জন্য কি আপনি দোয়া করেন? আমি দোয়া করি সে ভালো থাকে। ভালো থাকুক। সে ভাই কি মানে কোন দেশে বাড়ি বলছে? মালয়েশিয়া। মালয়েশিয়া। সে টাকা দিতে মালয়েশিয়া সে থাকে, কিন্তু বাংলাদেশে কোন জায়গা বাড়ি বাংলাদেশে কোন জায়গায় সেটা আমার মনে নেই। সেটা আপনাকে বলে নাই বা আপনার মনে নেই। তো সে মালয়েশিয়া ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চান যে সেটা আপনার 10,000 টাকা দিল, এখন কেন যোগাযোগ রাখছে না? সে আমারে দিয়ে 10,000 টাকা দিয়ে সে যোগাযোগ রাখেনি, আমি দোয়া করি সে ভালো থাকুক। মানে আর কিছু বলার আছে তার উদ্দেশ্যে? আর আমার একটা কথাই বলার আছে, হুম। যে দর্শক ভাইরা যে আমার একটু হেল্প করবেন, পাশে দাঁড়াবেন, আমি চাই বিয়ে করতে। হুম। আমি চাই বিয়ে করতে। বিয়ে করতে যে চান? আমার বিয়ে করবে আমি তার কাছে বিয়ে করবো। যে আপনাকে বিয়ে করবে আপনি মানে তাকে বিয়ে করবেন? আমার বিয়ে করার ইচ্ছা আছে। ইচ্ছা আছে। তা আপনার কি বিয়ে হয় না? না, আমার বিয়ে হয়নি। বিয়ে হয় না, এখনো বিয়ে হয় না? না, হয়নি। বিয়ের কথা আসছে, কিন্তু আমি বসিনি। বসেন নাই? আমি বিয়ে করবো এর জন্য বসিনি। মানে গৃহস্থর ঘরে আপনি বিয়ে বসবেন? আপনি কি বেদে সম্প্রদায়ের মানে মেয়ে? আমি, আমার মা বেদে, আমার বাবা গৃহস্থ। বাবা গৃহস্থ। তো মা বেদের মেয়ে, মানে বাবা আপনার মানে ভালোবাসে আপনার মাকে বিয়ে করছে নাকি? ভালোবেসে বিয়ে করছে। তো এখন কি মানে বাবার সংসারের সাথে কি আপনি আছেন না নাই? এখন বাবার সংসারের সাথে নাই, আমি থাকি আমার মানে দাদি যে আপনাকে কোনো কষ্ট না দিবে। কষ্টে রাখবে না, সুখে রাখবে, সেই ধরনের একটা মানুষ আপনি চান। তাহলে আপনি আপনার মনের ভালোবাসা দিবেন, হ্যাঁ? হ্যাঁ, তো আর কি বলতে চান আপনি? আমার একটাই বলার আছে, ভালো কমেন্ট, খারাপ কমেন্ট নিয়ে ফোন দিবেন না, ভালো মন নিয়ে ফোন দিবেন। হুম। আর আমি খারাপ কমেন্ট নিয়ে ফোন দিলে আমি কথা বলবো না তাদের সাথে, ভালো মন নিয়ে ফোন দিবেন, আমি কথা বলবো। হুম। এইটাই। তো এই ভিডিওটা যারা দেখবে, দেখার পর আপনার সাথে যোগাযোগ করতে হলে মানে যে নাম্বারটা সেই নাম্বারে ফোন দিলে আপনি কি ধরবেন? হ্যাঁ, আমাকে পাবেন। তো আপনি ফোনটা ধরবেন নাকি? হ্যাঁ, আমি ধরবো।
তো আপনি ফোন ধরলে মানে সবার সাথে তো আপনি ঠিক মতো কথা বলবেন তো নাকি? না, যে আমার সাথে কথা বলবে, ভালোভাবে কথা বলবে, তার সাথে আমি কথা বলে দেখবো। হুম। এই যে মানে বিক্রমপুরে থাকেন, হ্যাঁ, কখনো কি প্রেম ভালোবাসা করছেন কারোর সাথে? না, করিনি। হুম? করিনি প্রেম ভালোবাসা। করেন না আপনি? হুম। তো আছে না যে পাড়ায় মহল্লায় থাকে, সেখানে আছে কিন্তু আমি করিনি। অনেকে বলে যে হ্যাঁ, আছে। ভালোবাসতে চায় বা ভালোবাসার কথা বলে, হ্যাঁ, অনেকে আছে কিন্তু আপনি আমি কি কখনো বলে নাই যে প্রিয়া আমি তোমাকে ভালোবাসি বা বলছে, ভালোবাসতে চাই? ভালোবাসার কথা বলছে কিন্তু আমি ভালোবাসা করি না। হুম। আপনি ভালোবাসা বলেন না? আমরা ইচ্ছা নাই, আমার বেদের ছেলেদের সাথে ইচ্ছা নেই যে আমি বিয়ে বিয়ে করি কিংবা কথা বলি। আচ্ছা, এখন এই ভিডিও তো মানে দেখার পরে আপনাকে ফোন দিয়ে ভালোবাসার কথাই বলবে বা ভালোবাসতে চাবে, বা সেখানে তো আপনি কথা বলতে পারবেন নাকি? হ্যাঁ, কথা বলতে পারি। কথা বলতে পারবেন। আর কি বলতে চান বা বলার আছে? একটাই উদ্দেশ্য, আমার দাদের কাছে আমি থাকি, যদি কেউ হেল্প করতে চান পারবেন করতে, কিন্তু আমি চাই যে আমার জন্য সারা জীবনের জন্য যে আমার পাশে দাঁড়াইবেন সেই কথা। সেরকম একটা আপনার মানুষ চাচ্ছেন নাকি? হ্যাঁ, ওইরকম একটা মানুষ। তো আমরাও চাই সেরকম একটা মানুষ আপনার জীবনে আসুক, জীবনে আসলে হয়তো আপনাকে ভালোবাসবে বা আপনাকে নিয়ে সারা জীবন থাকবে, হ্যাঁ। তো আপুর বয়সটা কত হবে এখন? 17, 18। 17-18 না আর একটু বেশি হবে? 18ই হবে। 18। তো যাই হোক, আপনি মানে বয়সটা জানবেন আপনার বাবা মার কাছ থেকে, হ্যাঁ। তো জানলে হয়তো মানে দর্শক ভাইরা ফোন দিলে আপনি বলতে পারবেন যে কত বয়স হবে, হয়তো 20 বা 20-এর উপরে বয়সটা হবে আমার মনে হয়, ঠিক আছে? না ভাই, আমার বয়স 18। আচ্ছা, 18 হইলে বেশ ভালো, 18 বা সেটাই আপনি দর্শকদের বলবেন। তো আর কিছু বলার আছে আপনার? না ভাই, আমার আর কিছু বলার নেই, এইটুকুই বলার ছিল যে খারাপ উদ্দেশ্য নিয়ে তো ফোন দিবেন না, ভালো উদ্দেশ্য নিয়ে আমাকে ফোন দিবেন। তো দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করুন, সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য। এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে বলি যে যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। ভীষণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।